আমার মনে হয় প্রত্যেকটা মেয়েই ঘুম থেকে উঠে সকাল সকাল চিন্তা ভাবনা শুরু করে দেয় আজকে সকালে সবার জন্য কি কি নাস্তা তৈরি করব, দুপুরে কি কি রান্না বান্না করব। সেম আমিও কোনো দিক থেকে ব্যতিক্রম না। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো সকাল সকাল ঘুম থেকে উঠে প্রতিদিন যে কাজ করি, তো সকাল সকাল এই যে নাস্তা তৈরি করার জন্য রান্নাঘরে চলে এসেছি। আর ভাবতেছিলাম কি নাস্তা তৈরি করা যায়। তো এই যে গতকাল রাত্রে তাসনির বাবার জন্য দুধ গরম করে রেখেছিলাম, ও দেখছি সেটা খাইনি, অনেকটা দুধই এখানে রয়ে গিয়েছে। তো সেই দুধটা দিয়ে ভাবলাম যে আজকে সিমাইটা রান্না করা যায়। তো লাচ্ছা সিমাই রান্না করব যেহেতু, এই জন্য এই যে আমি দুধটা জাল দিয়ে প্রিপারেশন করতেছি। আর ভাবতেছি এখন অনেকটা সকাল, বাবার বাড়ি যদি থাকতাম এখনও আমি উঠতাম না, কারণ আমি বাবার বাড়ি গেলে মানে 9টা 10টা না বাজলে আমি কিন্তু ঘুম থেকে উঠি না, আর আমার আম্মু আমাকে ডাকে না। তো এখন আমি কত দায়িত্বশীল হয়ে গিয়েছি, তাই না? কারো কারো বৌমা, কারো বউ, কারো মা। তো এখন আমার দায়িত্বটাই অন্যরকম। তো সকাল সকাল উঠে আমার দায়িত্ব আমি পালন করতেছি যে সবার জন্য সকালে নাস্তা তৈরি করতে হবে, তারপর দুপুরে রান্না বান্না করতে হবে, বাচ্চা সামলাতে হবে, বাচ্চাদেরকে খাওয়াতে হবে, তাদেরকে রেডি করে স্কুলে নিয়ে যেতে হবে। কত দায়িত্বশীল নারী এখন আমি, তাই না? আসলে আমি মাঝে মাঝে কনফিউজড হয়ে যাই, সত্যি কি আমি কারো দায়িত্বশীল বউ, দায়িত্বশীল বৌমা, দায়িত্বশীল মা হতে পেরেছি? আসলেও কি আমি পারবো এই দায়িত্বশীল একজন পরিপূর্ণ দায়িত্বশীল নারী হয়ে উঠতে? তো আমি চেষ্টা করি, আমি সবার মন রক্ষা করে চলতে জানি, বা আমি চেষ্টা করি যে আমি যেন সবার মন রক্ষা করে চলতে পারি। তো আপনারাও আমার জন্য দোয়া করবেন, আমি যেন এভাবেই সামনের দিকে এগিয়ে যেতে পারি। তো যাই হোক, কথা বলতে বলতে এই যে আমি এবার রুটিটা বানিয়ে নিব। আর আমি এই যে রুটিটা বানাচ্ছি আমার কাছে খুবই ভালো লাগে। এর আগের ব্লগে কিন্তু আমি দেখিয়েছিলাম এই যে পিওর গমের আটার রুটি বানাতে, মানে অল্প সময়ের মধ্যে আমি এই রুটিগুলো বানিয়ে ফেলতে পারি। তো এদিকে এই যে আমার রুটি বেলা হয়ে গিয়েছে, এবার আমি রুটিটা সেঁকে নিব। আর এদিকে একটু একটু করে রোদ উঠতেছিল, আর এখন যেহেতু প্রচণ্ড গরম, তেমন লোডশেডিং আমাদের চুয়াডাঙ্গাতে তেমন একটা লোডশেডিং হচ্ছিল না, তো ইদানিং খুবই লোডশেডিং হচ্ছে। তো যাই হোক, এদিকে আমি রুটিগুলো পর্যায়ক্রমে সবগুলো কিন্তু আমি তৈরি করে নিয়েছি। আর এবার এই রুটিগুলো আমি এখন হটপটে রেখে দিব, তাহলে অনেকটা সময় গরম থাকে। আর তাসিনের বাবা একটু মানে সকালের নাস্তাটা একটু লেট করে করে, ও 11টার দিকে নাস্তাটা করে, এই জন্য কিন্তু আমি হটপটেই রেখে দিই। আর এইদিকে এই যে কিছু থালাবাটি ছিল, থালাবাটিগুলো কিন্তু আমি এখন ধুয়ে নিব, পরিষ্কার করে ধুয়ে আমি কিন্তু রান্নাঘরটা ডিপ ক্লিন করে নিব। তো এই যে আমার রান্নাঘরের কাজকর্ম শেষ, এবার আমি রুমে চলে যাব, কারণ ওরা সবাই ঘুমাচ্ছিল, ওদেরকে এখন তুলতে হবে। আর এখন দেখুন 9:30 বাজে, আমার মেয়েদেরকে না ডাকলে ওরা মানে দুপুর 12টা পর্যন্ত ঘুমাবে। তো ওদেরকে তো তুলতে হবে, কারণ তাসিনের সামনে পরীক্ষা। আর দেখুন ওদেরকে দেখে ইচ্ছা করতেছিল এরকম 4 হাত পা মেলে আমি যদি একটু ঘুমাতে পারতাম, তো কিচ্ছু করার নেই, আমার তো এখন অনেক কাজ, তাই না? তো এইদিকে এই যে তানহা বাবু বোনের মতন করে ঘুমিয়ে আছে, তো ওদেরকে তুলে এখন ওদেরকে নাস্তা করাবো আমি, তারপরে মানে পড়াতে হবে। আর এদিকে এই যে সকালের নাস্তার মধ্যে ছিল রসগোল্লা, আর এই যে সিমাই রান্না করেছিলাম, তানহা বাবু আগে একটু চামচ দিয়ে নেড়ে দিয়েছে সিমাইটা, আর ছিল গমের আটার রুটি। তো এই ছিল আজকের আমাদের সকালের নাস্তা। আর তাসিনকে এখন দিয়ে দিব, তানা বাবুকে ঘুম থেকে তুলে খেতে দিয়ে দিব। আর ছিল কিন্তু কিছু আলুর তরকারি গতকালকেরটা, সেটা আমি গরম করে রেখেছি, কারণ আমি মেয়ে বেশি মিষ্টি খেতে পারি না, ঝাল তরকারি না হলে তো আমার হবেই না। আর এদিকে এই যে তাসিনকে দিয়ে দিয়েছি, তাসিন তো রুটি খাবে না, সে শুধু সিমাই খাবে। আর এদিকে সে বলতেছিল খুবই মজা হয়েছে। আর তানা বাবুর এই যে ফেভারিট মিষ্টি রসগোল্লা, ওর বাবা ওর জন্যই নিয়ে এসেছে, ও খুবই পছন্দ করে। তো এই যে তানা বাবু অর্ধেকটা খেয়েছে, এখন আমি নিয়ে নিয়েছি। এবার খেয়ে নিয়ে কিছুক্ষণ বসেছিলাম, তারপর ভাবলাম দুপুরে কি কি রান্না বান্না করা যায়। তো আজকে দুপুরে ভাবলাম যে শুধু নিরামিষই করব। তো ফ্রিজ থেকে এই যে সবজিটা বের করে নিলাম, তো এখানে ছিল বরবটি আর পুঁই শাক। তো সেগুলো এই যে আমি কাটতে বসে গিয়েছি। আর মানে দুঃখের কথা কি বলবো, আমার ট্রাইপডটা ভেঙে গিয়েছে, এই কারণে আমার মেয়ে একটু আমাকে ভিডিও করে দিয়েছিল। তো যাই হোক, আমি দুপুরে রান্নাবান্না এই যে আজকে নিরামিষই করেছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ সবাইকে।